Ilish or Pangash? Angash. Phone or husband? Husband. Shari or Salwar Kameez? Shari. 2011 একটা ট্রাই নেশন একটা শো ছিল, তিনটা দেশের কালচারাল একটা ইভেন্ট ছিল। তো তখন ভারত থেকে এসেছিলেন অক্ষয় কুমার, সালমান খান এসেছিলেন, ক্যাটরিনা কাইফ, আনুষ্কা শর্মা এসেছিলেন। তখন সামহাও স্টেজে কোন একটা গেম শো জন্য স্টেজে ওঠা হয়েছিল এবং আমি গেমে যেহেতু ফার্স্ট হয়েছিলাম, সো আই গট দিস চান্স। এখন তো খুবই কোলাবোরেশন হচ্ছে, আমাদের জয়া আপা কাজ করছেন বলিউডে, আমাদের আরো অনেকেই কাজ করেছেন, সেগুলো আমরা জানি কিন্তু ওগুলো এখনো পাবলিশড হয়নি দেখে বলতে পারছি না। তো খুবই ভালো ভালো যারা ভালো অভিনয় করে তারা বিভিন্ন জায়গায় সুযোগ পাচ্ছে। তো আমি যদি সেই সুযোগটা পাই তাহলে কেন না? ধরো সৃষ্টিকর্তা প্রদত্ত কোনো কিছু যদি আমি পাই তাহলে সেটার জন্য তো আমাকে ডাউন টু আর্থ থাকা উচিত, আমার গ্রেটফুল থাকা উচিত। সেটা নিয়ে আসলে ওই প্রাউড অহংকার আমার ভিতরে আসে না, আমার বরং আরো ভালো লাগে। হ্যাঁ। Ilish or Pangash? পাঙ্গাস। মানে নদীর পাঙ্গাস বেসিক্যালি, মানে চাষের পাঙ্গাসটা একটু স্মেল করে, রান্না করার পরেও স্মেল করে। আমি মাছের দেশের মেয়ে, মাছ খেয়ে আসলে বড় হয়েছি, খুলনায় বাড়ি আমার। সো আমি পাঙ্গাস আমি অনেক পছন্দ করি। Okay. Husband or best friend? Okay. Phone or husband? হাজবেন্ড। নিজের হাতে রান্না or রেস্টুরেন্টের ফুড? নিজের হাতে শাড়ি or সালোয়ার কামিজ? শাড়ি। সুখ আর দুঃখ কোনটা বেশি টাইম স্টে করে আপনার লাইফে? আমি খুবই পজিটিভ কাইন্ড অফ হিউম্যান বিং, মানে আমি খুবই পজিটিভ থাকতে পছন্দ করি। আমি চেষ্টা করি নেগেটিভ এনার্জি যখন ফিল করি তখন সেখান থেকে চলে আসার বা নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করি। আমি দুঃখ খুব বেশিক্ষণ টিকে না আমার রেগুলার লাইফে, খুবই অল্প সময় টিকে। এবং দুঃখ করে কি লাভ, বাঁচবো কয়দিন? দুঃখ করে, দুঃখ পুষে, দুঃখ বিলাস করে আসলে কোনো লাভ হয় না, দিন শেষে টাইম ওয়েস্ট হয়। সেটার চেয়ে আমি যদি হ্যাপি থাকতে পারি, পজিটিভ থাকতে পারি, সেই কাজগুলো আমি আসলে প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাতে পারবো। আমার মনে হয় আমি অনেক স্টারডম পেয়েছি বা এখন পাচ্ছি। আর আমি এটা বিশ্বাস করি আসলে যার যতটুকু যোগ্যতা তার উপরে কেউ উঠতেও পারবে না, নিচেও কেউ নামতে পারবে না। এবং সবচেয়ে বড় কথা, একটা স্টারডম অর্জন করার পরে ওটা মেনটেন করাটা খুব জরুরি, যেটা আমরা বেশিরভাগ পারি না। অভিনেতা অভিনেত্রীদের আমি বলবো যে আমাকে কারো কাজে যদি দরকার হয় সে অফকোর্স আমাকে দিচ্ছে, এটা আমি বিশ্বাস করি এবং এটা আমি সারা জীবনে বিশ্বাস করি। সেটার জন্য সিন্ডিকেট করা বা ইচ্ছাকৃতভাবে আনওয়ান্টেড হয়েও কোনো গ্রুপে জোর করে ফ্রেন্ডশিপ করার দরকার। একজন শিল্পী সবকিছুই জানা উচিত এবং রাজনৈতিক মতাদর্শ থাকা উচিত। একজন শিল্পীর রাজনৈতিক মতাদর্শ যেমন হয় সেটা তাতে তো ভক্তরা দুই ভাগে বিভক্ত হয়ে যায় তখন। আমি বলছি না যে যেই শিল্পীর যেই রাজনৈতিক মতাদর্শ সেই শিল্পীকেই রাজনীতিতে ইনভলভ করতে হবে। আচ্ছা। আমি একজন শিল্পী, আমার নিজেরও একজন রাজনৈতিক, মানে আমার নিজেরও রাজনৈতিক মতাদর্শ থাকা, যোগ দেওয়া এক জিনিস, আলাদা জিনিস। আমি রাজনীতিতে যোগ দিতে চাই কিনা সেই মতাদর্শ নিয়ে সেটা তো ডিফারেন্ট। হ্যাঁ, ওকে। কিন্তু আমি চাই না। যেই পরিমাণে আমাদের টেকনিক্যাল জিনিসপত্র আছে, এত ভালো টেকনিক্যাল জিনিসপত্র আমার বোধহয় ডাবিং স্টুডিওটা আমার অদ্ভুত লাগে। এবং ওদের যে যন্ত্রপাতি এবং এফডিসি থাকে না, যে ক্যামেরা ইকুইপমেন্ট খুবই উন্নত, হাউজেরই নাই। কিন্তু সমস্যা হচ্ছে যেই যন্ত্রপাতিগুলো আছে সেগুলো ঠিকঠাক সংরক্ষণ হচ্ছে এবং কেউ ঠিকঠাক চালাতেও জানে। তো কিছু মানুষ আমার মনে হয় টেকনিক্যাল টিমের জন্য একটা অর্গানাইজেশন হওয়া উচিত, একটা ইনস্টিটিউট হওয়া উচিত, যেখানে আসলে টেকনিক্যাল টিমকে আসলে ট্রেন আপ করা উচিত।